গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস লাইভ ক্যাপচার। এখন বাজে সকাল 10টা। আর দেখো রেডি হয়ে গেছি। আজকে ছেলে স্কুলে যাচ্ছি। সেখানে সারাদিনের আজকে খেলা, বাচ্চারা কি খেলে রাখে সব দেখাবো। দেখো কি হয়। এখন যাই খুঁজি তাই আমি কপিরাইট ক্লেম হচ্ছে, সে কারণে খুব ভয় লাগছে। জানি না কি আজকে কি হবে। যাই কি সব দেখাচ্ছি। স্কুল যাওয়ার জন্য পুরো রেডি, আমি রেডি করে দিয়েছি। এখন নিজে জুতো পড়ছে। চলে এসেছি আমরা স্কুলে। সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়েছে চেস্ট নাম্বার দেওয়ার জন্য। ওখানে টেন্ট করেছে। পুরো স্কুলটা পুরো জমজমাট আজকে, যেহেতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পুরো মাঠটা এবার পরিদর্শন করাচ্ছে। সব ছোট ছোট ছেলেরা কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে ওরা চলেছে মাঠ পরিদর্শন করার জন্য। পেছনে দিদিমণিরা আছেন, ড্রাম সাথে আছে। সেই আওয়াজটা ভয়ে দিলাম না, কপিরাইট খাওয়ার ভয়ে। বেশ সবাই আছে এখানে। স্কুলের ছেলেরা খুব সুন্দর ড্রাম বাজাচ্ছে। সেই তালে তালে ছেলেরা ড্রিল করে বলে প্রস্তুত হচ্ছে। সবই স্কুলের ছেলেরা। এবার বিভাগ অনুসারে সবাই সারিবদ্ধভাবে চলেছে। ক বিভাগ, খ বিভাগ, মানে ওদের যেভাবে প্রাইমারি সেকশন আর হাই সেকশনটা একসাথেই কোর্সটা হয় প্রতি বছর, সেরকমভাবেই ওরা দাঁড় করিয়েছে। সবাই যাচ্ছে বাজনার তালে তালে, ওরাও গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। পুরো মাঠটা পরিদর্শন করার পরে শপথ বাক্য পাঠ করবে। ওই যে আমার ছেলে চলেছে, গুড়গুড় করে চলেছে হাঁটতে হাঁটতে। শপথ বাক্য পাঠ করার পরে পুরো খেলাটা শুরু হবে। পুরো মাঠ জুড়ে খেলা হবে। এখানে একটা আইটেম, ওখানে একটা আইটেম, সে কারণে সব খেলা হয়তো আমি দেখাতে পারবো না। ছোটদের, বড়দের, অভিভাবক সবার খেলা আছে। সবার খেলায় কিছু কিছু করে দেখানোর চেষ্টা করব আমি। জানি না কতদূর দেখাতে পারবো। এই মিউজিকটার জন্য কপিরাইট খাবো না তাও বুঝতে পারছি না আমি, যেহেতু মিউজিকটা রয়ে গেল। এবার পতাকা উত্তোলন করা হচ্ছে। পতাকা উত্তোলনের পর শপথ বাক্য পাঠ করা হবে। শপথ বাক্য পাঠ করার পরেই খেলা শুভারম্ভ হবে। পতাকাটা তুলছে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। আমি সঠিক জানি না আর একটা কে আছেন ওখানে, সেই তত্ত্বাবধানেই পতাকা তোলা হলো। সকল প্রতিযোগী খেলোয়াড় এখন শপথ বাক্য পাঠ করানো হচ্ছে ছাত্রদের দিয়ে। এবার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে মাঠের সকলে মিলে। বাচ্চাদের আলু তোলার দৌড় আরম্ভ হয়েছে। সব বাচ্চারা কি সুন্দর একটা করে আলু আনছে, আবার থুচ্ছে। অনেকে ঝুড়ি ভুলেও যাচ্ছে, নিজের ঝুড়ি রেখে অন্য ঝুড়িতে আলু রেখে দিচ্ছে। কেউ কেউ আলুটা ফেলে দিচ্ছে, রাখতে পারছে না গুছিয়ে। এবার লাস্টে যে 3টে আলু তাড়াতাড়ি এনে লাস্ট পৌঁছতে পারবে সেই প্রথম স্থান অধিকার করবে। অনেকে ঝুড়ি ভুল করছে। এখানে কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে এত সুন্দর যোগাসন, জিমন্যাস্টিক পরিদর্শন করছে, চিন্তা করা যাবে না। আমি ভিডিওটা অনেক দূর থেকে করেছি, তোমরা একটু জুম করে দেখবা। এত সুন্দর যোগাসন, জিমন্যাস্টিক করছে ওরা, মনে হচ্ছে দেহে কোনো হাড় গোড় কিছু নেই। আমিও একটু একটু পারতাম, কিন্তু এত সুন্দর। এইখানে একটু বড়রা খুব সুন্দর হাই জাম্প মারছে। দেখো কতটা উঁচু, অনেকটাই উঁচু। এখান থেকে দেখতেই লাগছে এতটা, কিন্তু অনেকটা উঁচু। খুব সুন্দর হাই জাম্প, লং জাম্প সব একসাথে হচ্ছে। মাঠটা যেহেতু বিশাল বড়, মাঠের বিভিন্ন প্রান্তে এক প্রান্তে একটা খেলা হচ্ছে, সে কারণে সব কটা খেলা আমি ক্যাপচার করতে পারছি না। এখানে হবে হাই জাম্প,
অনেক কোথা থেকে আসে সেটাও বুঝতে পারছি না, যেহেতু হাই জাম্পের ওটা টাঙিয়ে রেখেছে তাই বুঝতে পারলাম ওখানে হাই জাম্প হচ্ছে। তো এদিকে 100 মিটার রান হয়ে গেল, 1500 মিটার রান অবধি আছে। সব নাম দিয়েছে যারা, তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। ছোট্ট ছোট্ট ফক মাঠের মধ্যে কত চলে এখানে এসেছে। একদম প্রি প্রাইমারি ফক ব্যালেন্স হচ্ছে, মানে ফক দৌড় হচ্ছে। ম্যাডামরা সামনে দাঁড়িয়ে আছেন, খুব অল্প। ওই সাইডে হাই জাম্প হচ্ছে, এই সাইডে লং জাম্প হচ্ছে। একজন খুব সুন্দর। এখানে হচ্ছে বাচ্চাদের 75 মিটার রান মনে হয়। বাচ্চারা দৌড়ে যাচ্ছে সামনে ফিনিশিং পয়েন্টে। বড়দের 100 মিটার রেস হচ্ছে। এদের পায়ে কি রান বাবা, এরা মনে যদি থাকে এখানে, আমি মনে হয় এখানেই পড়ে থাকবো। এবার হবে অঙ্ক দৌড়, সব রেডি হচ্ছে অঙ্ক দৌড় এর জন্য। অঙ্ক দৌড় শুরু হয়ে গেছে, বাচ্চারা খুব আগ্রহের সঙ্গে আছে, আগ্রহের সঙ্গে ছুটে গেল অঙ্ক করার জন্য। এই অঙ্ক দৌড়ের একটা বিশেষত্ব আছে, শুধু আগে গেলে হবে না, অঙ্কটাও সঠিক করতে হবে। কেউ লাস্টে যদি যায় তার অঙ্ক যদি ঠিক হয় সেই ফার্স্ট। চলছে বড়দের 200 মিটার রেস। এটা চলছে বড়দের 400 মিটার। এই মাঠে এদিন 1500 মিটার রানও হয়েছে, মানে পুরো মাঠটা 3.5 পা। মুখের কথা না, 1500 মিটার রান রাখছে। বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা, যে খেলাতে আমার ছেলে অংশগ্রহণ করেছিল, যদিও কিছু হতে পারেনি, তাও অনেকটাই গিয়েছিল। খেলায় নাম দিয়েছে, খেলেছে, এটাই অনেক। সবসময় যে হতে হবে এমন কোনো কথা না, খেলেছে খুব ভালো। সকাল 9:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, এখন যখন ফিরছি তখন বাজে প্রায় 4:30। এসে দেখি বেলটা নেই, সেই পরিমাণে ভিড়। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, গাড়ি যাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যাও বা গেটটা উঠলো, এই একটুখানি করে যাওয়া হচ্ছে আর দাঁড়িয়ে পড়তে হচ্ছে, প্রচণ্ড ভিড়। এই সমস্যা থেকে আমরা কোনোদিনই মুক্তি পাবো না, এই যানজটের সমস্যা থেকে।